ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আজ জামিয়া আরবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা দারুল ইফতায় প্রশিক্ষণমূলক জুমার নামাজ অনুষ্ঠিত হলো। এই জুমার নামাজ এর প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য হলো, আমি যখন দেখতে পেলাম বিভিন্ন মাদ্রাসা থেকে ফারিগিন ছাত্র যারা দাওরায় হাদিস ফারেগ হয়েছে, এমনকি ইফতা পড়েছে, জুমার নামাজ ভালো মতো পড়াইতে পারে না, একটু আলোচনা করতে পারে না, কথা বলতে পারে না। এমনকি যে একজন মুফতি সাহেব, তাকে যদি বলা হয় যে জুমার নামাজ পড়ান, সে সাহস পায় না। এবং আমি আমার ছাত্রদের মাঝে যখন দেখলাম যে তারা বিভিন্ন জায়গা জুমার নামাজের জন্য প্রেরণ করতে যখন চাই, বলে হুজুর আমি কোনোদিন নামাজ পড়াই নাই, তখন বিষয়টা আমি এর প্রয়োজনীয়তা অনুভব করলাম যে না, জুমার নামাজের ট্রেনিং হওয়ার দরকার। জুমার নামাজের ট্রেনিং হলে একদিকে দারুল ইফতার ছেলেরা তারা নির্দ্বিধায় নির্ভয়ে তারা জুমার নামাজ পড়াইতে পারবে, আর এক দিক দিয়ে তারা এই আলোচনা করতে করতে এক পর্যায়ে তারা যে একজন বক্তা হতে পারবে এবং সমাজকে সাবলীল ভাষায়, সুন্দর ভাষায়, কোরআন হাদিসের দৃষ্টিতে সমাজকে কিছু উপহার দিতে পারবে। অন্যথায় দেখা যায় যে একটা ছেলে দারুল ইফতা শেষ করে যাচ্ছে, দারুল হাদিস শেষ করে যাচ্ছে, কিন্তু যখন তাকে কিছু বয়ান করতে বলা হয়, কিছু আলোচনা করেন, দেখা যায় ভালো কোনো আলোচনা উপহার দিতে পারে না, অথবা বক্তৃতার সুরে কিছু আলোচনা করে যা মানুষের তেমন উপকারে আসে না। তাই আমার এটা অনুভব হলো যে দারুল ইফতায় প্রত্যেক সপ্তাহে একদিন তাদের দর্সে নিজামিতে দাওরা হাদিস পর্যন্ত যেভাবে বক্তৃতার প্রশিক্ষণ হয়েছে, এভাবে সপ্তাহে একদিন তাদেরকে জুমার নামাজের প্রশিক্ষণ দেওয়া হবে। যেখানে জুমার নামাজের প্রশিক্ষণ তারা যদি প্রত্যেক সপ্তাহে একদিন পায়, এখানে একটা ছেলে বয়ান করতে পারবে, খুতবা দিতে পারবে, নামাজ পড়াইতে পারবে। এক্ষেত্রে তার যে একটা ওয়াজের যে একটা ধারাবাহিকতা এখান থেকে তার চালু হয়ে যাবে, এবং খুতবার ক্ষেত্রে সে কখনো বাঁধবে না, খুতবা মুখস্থ সহ সব ধরনের প্রস্তুতি তার হয়ে যাবে, এবং নামাজের যায়ও কখনো সে ঠেকবে না। এই জন্য মূলত এই প্রশিক্ষণ আমরা চালু করেছি। আলহামদুলিল্লাহ ফায়দা পেয়েছি। এই প্রশিক্ষণের মাধ্যমে অনেক ছেলেরা এখন সুন্দর আলোচনা করতে পারতেছেন, আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد
وقال رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই প্রশিক্ষণমূলক জুমার নামাজ আদায় করার জন্য এখানে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মহান রবের নিকটে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমি আমার খুতবার মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটির সারমর্ম হলো প্রশংসা নিয়ে, আল্লাহর শুকর আদায় নিয়ে। তো আজকে আমি আপনাদের সামনে এই প্রশংসা, আল্লাহর শুকর আদায় নিয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। পৃথিবীর আমরা যেদিকেই তাকাই সব দিকে আল্লাহ নিয়ামত, এদিক তাকাবেন আল্লাহ নিয়ামত, ওদিক তাকাবেন আল্লাহ নিয়ামত, সব জায়গায় আল্লাহ নিয়ামত। তো আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করলেন, তো এই নিয়ামত গুলোর শুকর আদায় আমাদের বেশি বেশি করতে হবে। যদি আমরা এই নিয়ামতের শুকর আদায় বেশি বেশি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত গুলো আরো বাড়িয়ে দিবেন। আর যদি শুকর আদায় না করি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য আমরা যদি আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি শুকর আদায় করি, আল্লাহ আমাদের নিয়ামত কি করে দিবেন? বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিম 13 নম্বর পারা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের বাড়িয়ে দিব। আল্লাহ বলেন অবশ্যই বাড়িয়ে দিব। এখানে আল্লাহ তাআলা দুইটা তাকিদ ব্যবহার করেছেন, একটা লাম তাকিদ আর একটা নুন তাকিদ। এই দুই তাকিদ ব্যবহার করে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যারাই শুকরিয়া আদায় করবে অবশ্যই অবশ্যই আমি তাদের নিয়ামত বাড়িয়ে দিব। এরপর আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম, আর যদি শুকরিয়া আদায় না করো, আমি তোমাদের কত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলোর শুকর আদায় যদি তোমরা না করো, অকৃতজ্ঞ হও, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই কঠোর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠোর, বড়ই কঠোর। তো এই জন্য আমাদের নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, এই দেখেন আল্লাহ আমাদেরকে দুইটা চোখ দিয়েছেন, যে দুইটা চোখের মাধ্যমে সব দেখতে পাই। আল্লাহ দুনিয়াটাকে সাজিয়েছেন কত সুন্দর করে, সব দেখা যায়। এই দুনিয়াটিকে সাজিয়েছেন বিভিন্ন সবুজ শ্যামল বৃক্ষরাজির মাধ্যমে, এরপরে খাল বিল নদী নালা সাগর মহাসাগর উপসাগরের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সাজিয়েছেন। আবার আসমানটাকে সাজিয়েছেন অনেক নক্ষত্ররাজি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ তাআলা আসমানকে সাজিয়েছেন বিভিন্ন নক্ষত্ররাজির মাধ্যমে। হ্যাঁ, এরপরে আসমানটার মধ্যে সূর্য রয়েছে, এরপরে চাঁদ রয়েছে, বিভিন্ন এত সুন্দর নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই দুইটা চোখের মাধ্যমে আমরা এগুলো দেখতে পাই। আর অনেকে আছে যারা জন্ম থেকেই অন্ধ, কিছুই দেখতে পারে না, হা, তাদের কি অবস্থা? তাহলে আল্লাহ আমাদের কত সুন্দর নিয়ামত দিয়েছেন। একটু চোখ বুঝলেই সব অন্ধ, কিছুই দেখা যায় না, কিন্তু আমাদের চোখ দুটা দিয়েছেন কত বড় নিয়ামত, সব দেখতে পাই, সব সুন্দর সুন্দর নিয়ামত আমরা দেখতে পাই। শুধুমাত্র কি তাই, এরপর আল্লাহ নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন, ফুসফুস দিয়েছেন দুইটা, লিভার দিয়েছেন, এরপরে কিডনি দিয়েছেন, এরপর মগজ দিয়েছেন, সব দিয়েছেন, সব নিয়ামত। এই নাক দিয়েছেন কত সুন্দর, কোনো কিছু মুখের মধ্যে নিতে গেলে এই নাক বলে দেয় এটা ভালো না মন্দ। কোনো খারাপ জিনিস নিলে মুখে নিতে গেলে তখন নাক বাধা দিয়ে দেয়, যেটা নেওয়া যাবে না, এটা পচা দুর্গন্ধ। আর ভালো জিনিস নিলে এটা নেওয়া যাবে। তাহলে কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা অক্সিজেন ফ্রি অক্সিজেন দিয়ে দিয়েছেন। যে অক্সিজেন যদি কেনা লাগতো তাহলে কি অবস্থা হতো, কত টাকা চলে যেত আমাদের কাছ থেকে। এরপরে পানি, অগণিত পানির ব্যবস্থা করে দিয়েছেন। মাংনা আমরা ফ্রি আমরা পানি খাই, তারপরে পানি দিয়ে উযু করি, পানি দিয়ে গোসল করি, এই ফ্রি আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিয়েছে। না, কত নিয়ামত। এভাবে নিয়ামতের বলতে বলতে কখনো গণনা করা শেষ করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলোর শুকর আদায় আমাদের বেশি বেশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই প্রশংসাটা, আল্লাহর যে প্রশংসা করে, আল্লাহ শুকর আদায় করে, আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আল্লাহর কাছে কি লাগে? অনেক ভালো লাগে। যেমন মনে করেন দুনিয়াতে যখন কোনো বান্দা আরেকটা বান্দার প্রশংসা করে, তখন ওই বান্দা খুশি হয়ে যায় না? যার প্রশংসা করা হয় সে খুশি হয়ে যায় না? খুশি হয়ে যায়। আগের যুগে রাজা বাদশাদের আমলে কবিরা, বিভিন্ন বড় বড় কবিরা, তারা তাদের কবিতার মাধ্যমে রাজা বাদশাদের প্রশংসা করে রাজা বাদশাদের খুশি করায় ফেলতো। এবং এর ফলে রাজা বাদশারা অনেক টাকা, অনেক শত শত দিরহাম, হাজার হাজার দিরহাম তাদেরকে উপহার দিত, গিফট করতো। কিসের জন্য? এই জন্য যে তারা কি করত?
প্রশংসা, রাজার প্রশংসা করেছে, রাজা খুশি হয়ে গেছে কিসের কারণে? প্রশংসার কারণে। তো দুনিয়ার মানুষ যদি এরকম হয়, এরকম খুশি হয়, তাহলে যিনি আল্লাহ, যিনি খালিক, যিনি রব, যিনি রব্বুল আলামিন, যিনি সমস্ত জাহানের রব, যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, তাহলে তিনি কি পরিমাণ খুশি হবে তিনার প্রশংসা করলে। তো এই জন্যে আল্লাহর কাছে এই প্রশংসা শব্দটা, আল্লাহ শুকর আদায় অনেক প্রিয়, অনেক প্রিয়। আমরা বুখারী শরীফ হাদিস থেকে জেনে নিই। বুখারী শরীফের সর্বশেষ হাদিসের বর্ণনা ৭২৬২ নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুইটা কালিমা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, যেই দুইটা কালিমা পড়তেও একেবারে সহজ, যেই দুইটা কালিমা পড়তে কি একেবারে সহজ, সিম্পল। এরপর সাকিলাতান ফিল মিজান, যেই দুইটা কালিমা মিজানের পাল্লাকে ভারী করে দেয়। আল্লাহ নবী বললেন সেই দুইটা কালিমা হলো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দেখেন এখানেও আল্লাহর প্রশংসা আছে না নাই? তাহলে এই সুবহানাল্লাহি বিহামদিহি কি? এগুলো কি? আল্লাহর বরত্ব বোঝায়, আল্লাহর প্রশংসা বোঝায়। তো এইগুলোকে আল্লাহ অনেক ভালোবাসেন। আল্লাহর বরত্ব করলে, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ অনেক খুশি হয়ে যায়, অনেক ভালোবাসেন। তো এই জন্য আমরা প্রশংসা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহর শুকর আদায় করবো। শুধুমাত্র এবার আসেন আলহামদুলিল্লাহ বলার ফজিলত, আল্লাহর প্রশংসা করার ফজিলত আমরা জেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা ২২৩ নম্বর হাদিস, হযরতে আবু মালিক আল-আশআরী থেকে বর্ণিত। এই হাদিসটা অনেক লম্বা বিশেষ, অংশ বিশেষ আমি বলছি। আল্লাহ রাসূল বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নবী বললেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ এটা মিজানের পাল্লাকে ভরে দেয়। কি করে দেয়? ভরে দেয়, মিজানের পাল্লাকে ভরে করে দেয়। চিন্তা করা যায় যে মিজানের পাল্লা কিয়ামতের দিন স্থাপন করা হবে, যেটাতে এক পাল্লায় থাকবে সওয়াবের পাল্লা, আরেক পাল্লায় থাকবে গুনাহের পাল্লা, অপরাধের পাল্লা। তো কিয়ামতের দিন তিরমিজি শরীফের একটা হাদিস আছে, মুসলিম শরীফের একটা হাদিস আছে, বিশাল অনেক বড় লম্বা। তো এই হাদিসে আল্লাহর নবী, আল্লাহ তাআলা স্বয়ং বলবেন যে এক ব্যক্তিকে বলবেন তোমার আমলনামা সহ আসো। আসার পরে তখন তার আমলনামা খোলা হবে। খোলানোর পরে দেখবে তার আমলনামার মধ্যে নামাজ রয়েছে, রোজা রয়েছে, তারপরে দান খয়রাত রয়েছে, কোরআন তেলাওয়াত রয়েছে, জিহাদ রয়েছে, সব আমলনামা আছে। এরপরেও দেখা যাবে তার সবের আমলনামাটা হালকা হয়ে গেছে। তখন আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা, তার কি আর কিছু নাই? তখন ফেরেশতারা বলবেন, হ্যাঁ আছে, একটা জিনিস আছে। সে যখন কোনো নিয়ামত পেত সে তখন আলহামদুলিল্লাহ বলতো। তখন আল্লাহ বলবেন, তো এই আলহামদুলিল্লাহকে এই মিজানের পাল্লায় রেখে দাও। তখন এই ছোট ছোট আলহামদুলিল্লাহ, দুনিয়াতে যে আলহামদুলিল্লাহ বলেছিল, ছোট ছোট আলহামদুলিল্লাহ বাক্য, এগুলো এই পাল্লার মধ্যে রাখা হবে। মুহূর্তের মধ্যেই সেই সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই আলহামদুলিল্লাহ বলার কত ফজিলত, কত ফজিলত। শুধুমাত্র তাই নয়, আল্লাহ নবী পরামর্শ বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে বললে আসমান জমিন থেকে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা সবে ভরে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে বললে এই দুইটা বাক্য, আসমান জমিন থেকে যত ফাঁকা জায়গা, আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গায় সবে ভরে যায়। সুবহানাল্লাহ, সহিহ মুসলিমের বর্ণনা। তাহলে এই ছোট ছোট আমল, এই আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় কত কত ফজিলত, কত ফজিলত। তো এই জন্য আমরা গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ, বেশি বেশি প্রশংসা করবেন। এবার আসেন আমরা একটি ঘটনা থেকে আলহামদুলিল্লাহ বলার ফজিলত সম্পর্কে জেনে নিই। এই ঘটনাটি আছে বাহাজাতুল আসরার গ্রন্থে বর্ণিত। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জামানায় সংঘটিত হয়েছিল। তিনার জামানায় একজন লোক ছিল অনেক দরিদ্র, হতহায়, মানে অনেক দরিদ্র, হতদরিদ্র, ক্ষুধায় কাতর থাকতো সবসময়। তিনার বাচ্চারাও না খেয়ে থাকতো। তো তিনি কোনো উপায় পাচ্ছিল না, অনেক কাজ খুঁজছে, কোনো কাজ পায় না, কোনো উপায় পাচ্ছিল না। তো না পেয়ে তখন তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির দরবারে চলে গেল। যাওয়ার পরে বলে, হুজুর আমার ঘরে কিছু নেই, খাওয়ার কিছুই নাই, কয়েকদিন যাবত কিছুই খেতে পারছি না, অনেক ক্ষুধার্ত রয়েছি, আমার সন্তানাদিরাও অনেক ক্ষুধার্ত রয়েছে, আমি তো অনেক চেষ্টা করেছি, আমি তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না, এখন আপনি একটি উপায় বের করে দিন। তখন তাকে ডেকে বললো, এদিকে আসো। আসার পরে তখন তিনাকে বললেন, তোমাকে আল্লাহ তাআলা এত অসহায়ের মধ্যে রেখেছে, এত কষ্টের মধ্যে রেখেছে, তো এই অবস্থায় কি তুমি আল্লাহ তাআলা কখনো শুকরিয়া আদায় করেছো? আল্লাহর প্রশংসা কখনো করেছো? তখন তিনি বললেন, না তো, আমি তো এই অবস্থায় কোনো সময় আল্লাহর শুকরিয়া আদায় করি না, বরং সবসময় তো আল্লাহকে অভিযোগ করি যে আল্লাহ খেলে আমারই দেখছে,
অমুক রে বাড়ি দিছে, অমুক রে বিল্ডিং দিছে, অমুক রে গাড়ি দিছে, অমুক রে এত বড় বড় বাড়ি বানিয়ে দিয়েছে, অমুক অনেকরে আবার শুধু বাড়ি দিয়েছে, অনেকে শুধু থাকার জায়গাটা আছে, খাওয়ার খাবার পাই দিচ্ছে, কিন্তু আমার আল্লাহ কিছুই দেয় নাই। তো এই অভিযোগটা আমি সব সময় করি। তা আমি তো আল্লাহর কখনো প্রশংসা করি না এই অবস্থায়। তখন ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বললেন যে বাবা, আজ থেকে এই অভিযোগগুলো ছেড়ে দাও এবং তুমি সবসময় বলো আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আল্লাহ তোমাকে যে অবস্থায় রেখেছে সে অবস্থায় আল্লাহ শুকর আদায় করো। যখন তুমি অসুস্থতা অবস্থায় থাকবা, গরিব অবস্থায় থাকবা, যখন তুমি ক্ষুধায় কাতর হয়ে থাকবা, তখন তুমি বেশি বেশি আরো আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহ শুকর আদায় করবা। তো এই ব্যক্তি চলে গেল বাড়িতে। যাওয়ার পরে সত্যি সত্যি সে ভালো হয়ে গেল তওবা করে। সে পূর্বের সবকিছু ভুলে গিয়ে তওবা করে সব সময় আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সে যে অবস্থায় আছে, অসুস্থ অবস্থায়, হতদরিদ্র অবস্থায়, এই অবস্থায় সে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করতেই থাকে। ছেলেরা না খেয়ে ক্ষুধায় কাতর হয়ে বাবা বাবা বলে চিৎকার করে আর কেঁদে ফেলে। তখন বাবা বলে, কেঁদো না বাবা। ওই বাবা বলতেছে, বাবা কেঁদো না, আল্লাহর প্রশংসা করতে থাকো, আল্লাহ আমাদের ব্যবস্থা করবেন। এরপরে দেখা গেল কয়েকদিন পরে ওই যুগের বড় একজন ব্যবসায়ী, ধনী ব্যবসায়ী তার বাড়ির সামনে এসে উপস্থিত। এসে বলল, আমি স্বপ্নে দেখেছি আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে যেন আমি তোমার সব প্রয়োজনগুলো দূর করে দিই। ওই ধনী ব্যবসায়ী আসার পরে বলতেছে যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমার কাছে এসে তোমার সব প্রয়োজনগুলো মিটিয়ে দিয়েছি। তো তোমার কি কি প্রয়োজন লাগবে বলো, তোমার কি কি লাগবে বলো। তো সাথে সাথে তার সব প্রয়োজনগুলো মিটিয়ে দেওয়া হলো। তার বাড়ি লাগবে, তার থাকার জায়গা লাগবে, তার খাওয়ানো লাগবে, তার পোশাক আদি লাগবে, সব প্রয়োজন তার মিটাই দিল। এরপরে এই সংবাদটা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নিকট দেওয়া হলো। তখন তিনি বললেন, যারা আল্লাহর প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ধনভাণ্ডার, রহমতের ধনভাণ্ডার খুলে দেয়। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করতে রাজি আছি তো। الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عز وزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عليم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر المنعوت بشرح الصدر ورفع الذكر وصلى الله عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأولياء أما بعد فيا أيها الناس وحدوا الله فإن التوحيد رأس الطاعات واتقوا الله فإن التقوى ملاك الحسنات وعليكم بالسنة فإن السنة تهدي إلى الإطاعة ومن أطاع الله ورسوله فقد رشد واهتدى وإياكم والبدعة فإن البدعة تهدي إلى المعصية ومن يعص الله ورسوله فقد ضل وغوى وعليكم بالصدق فإن الصدق ينجي والكذب يهلك وعليكم بالإحسان فإن الله يحب المحسنين ولا تقنطوا من رحمة الله فإن أرحم الراحمين ولا تحبوا الدنيا فتكونوا من الخاسرين ألا وإن نفسا لن تموت حتى تستكمل رزقها فاتقوا الله وأجملوا في الطلب وتوكلوا عليه فإن الله يحب المتوكلين وادعوه فإن ربكم مجيب الداعين واستغفروه يمددكم بأموال وبنين
أعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله يستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وعلى آله وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله أسد رسوله. اللهم اغفر للعباس ولده مغفرة ظاهرة باطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غردا من بعدي فمن أحبهم فبحبي من أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذل الله من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا
لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ, জুমার নামাজ আদায়ের পরে আল্লাহ তোমার দরবারে
দুইখানা হাত তুলেছি, দয়া করে আমাদের নামাজকে কবুল করে নিন। আমাদের নামাজে যত ভুল ত্রুটি আছে আল্লাহ, এই ভুল ত্রুটিকে না দেখে আল্লাহ তুমি এই নামাজের যে কল্যাণকর দিক আছে সেই কল্যাণকর দিকগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করে দিন। আল্লাহ আমাদের জীবনে যত গুনাহ আছে আল্লাহ, গুনাহ কাটাগুলো মাফ করে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মনের নেক মাকসাদ গুলো আল্লাহ তুমি পুরা করে দাও। আল্লাহ আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন আল্লাহ যিনারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। আল্লাহ যারা জীবিত আছে সবাইকে সুস্থতার সহিত নেক হায়াত তুমি দান করো। সবার কর্ম জীবনে আল্লাহ তুমি সফলতা দান করো। আল্লাহ সর্বোপরি যেইভাবে ইবাদত করলে আল্লাহ তুমি সন্তুষ্ট হও ওই ইবাদত করার তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, ফায়দা পেয়েছি। এই প্রশিক্ষণের মাধ্যমে অনেক ছেলেরা এখন সুন্দর আলোচনা করতে পারতেছেন। আপনাদের ছেলে মাওলানা নুরুল ইসলাম কত সুন্দর আলোচনা করেছেন, মাওলানা ওবায়দুল্লাহ সে কত সুন্দর খুতবা দিয়েছেন। এভাবে আরো অনেক ছেলে সকলেই পারদর্শী হয়ে গেছে। তা আশা করব এভাবে প্রত্যেকটা মাদ্রাসায় যদি এভাবে জুমার নামাজের প্রস্তুতিমূলক একটা প্রশিক্ষণ হয়, আশা করি আমাদের কোনো ছেলেরাই আর বুবা থাকবে না এবং মানুষের সমাজে যায় বেইজ্জতি হবে না। তারা সুন্দরভাবে সমাজকে কিছু উপহার দিতে পারবে, তাদের নামাজ, তাদের ইবাদত বন্দেগী এবং তাদেরকে দিনই কিছু দেওয়া, দিনই কিছু মাসালা দেওয়া, দিনই কিছু এলেম দেওয়া, দিনই কিছু নসিহাত করা, এটা সুন্দরভাবে তারা পারবে। এই জন্য আশা করি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই জাতীয় প্রশিক্ষণ চালু করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।